সুবহানাল্লাহ। এক নাম্বার দানশীলতা, যে ব্যক্তি আল্লাহর ঘরে দান করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কাছে প্রিয় হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর দুই নাম্বার হচ্ছে হুসনুল খলক, উত্তম চরিত্র। যদি আমাদের চরিত্র ভালো হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি প্রিয় হয়ে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা কি করব? যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো আমাদের নেক আমল করার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? এখন যদি আপনাদের জিজ্ঞেস করে বলেন আজকে ইশারা নামাজ কয়জন পড়েছি? 4 ভাগের 1 ভাগ পড়েছি, 3 ভাগে পড়ে নাই, ঠিক কিনা বলেন? কিন্তু নামাজ ফরজ কিনা বলেন? নামাজ কি ফরজ? ফরজ না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 143 নম্বর আয়াতের মধ্যে বললেন, আল্লাহ রাব্বুল 43 নম্বর আয়াতের মধ্যে বললেন ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা সঠিক পথে চলে, যারা উঠা বসা করে, তোমরা ওই নামাজি ব্যক্তির সাথে উঠা বসা করো, চলাফেরা করো, বন্ধুতালি করো। তোমরা যদি ওই নামাজি ব্যক্তিদের সাথে উঠা বসা করো রে, তোমরা যদি নামাজি ব্যক্তিদের সাথে বন্ধুতালি লাগাও, হাসরের ময়দানে ওই ব্যক্তির সাথে তোমার হাসর নাজর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়েকজন বলল আমরা কি রোজা রেখেছি আজকে? রমজান মাস এসে গেছে, রমজান মাস তো সামনে, তাই না? জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। যদি আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি তাহলে কিন্তু শুনতেও ভালো লাগবে, ঠিক কিনা বলেন? কি বললো হুজুর? শুনতে কিন্তু ভালো লাগবে। আমি প্রথমে একটা ঘটনা বলেছি, বাচ্চা হারুনুর রশিদের ঘটনাটা মনে আছে? মনে আছে? কালকে বাসায় যে বলতে পারবো না বলে যাব? যদি আমরা খালিস নিয়ে আল্লাহ রাস্তায় আল্লাহ ঘর নির্মাণ করি তা আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। যেটা বলেন কি দিবেন? আর যদি মানুষকে দেখানোর জন্য দান করি তাহলে কি আল্লাহ কবুল করবে? যেটা বলেন কবুল করবে, কবুল করবে। এই জন্য আমরা যা দান করব, যা ইবাদত বন্দেগি করব, যা করব একমাত্র কাকে খুশি করার জন্য। যেটা বলেন কাকে খুশি করার জন্য। এই কোরআনকে আমরা মহব্বত করার দরকার আছে না নাই? এই কোরআন অনুযায়ী যে দেশ চলে আপনাদের কি ভালো লাগবে না খারাপ লাগবে? যেটা বলেন এই যে চোর, দেশে কিন্তু চোরের অভাব নাই, ঠিক কিনা বলেন? চোরের অভাব আছে? কত চোর, কত কিছু চুরি করতেছে। যে কোরআন যে দেশ চালা হতো, আল্লাহ পাক কোরআন বলতে বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুম জাযাআন বিমা কাসাবু নাকালা মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল কোরআনের মধ্যে বলছেন চোর এবং চুরনি যারা চুরি করবে তাদের হাত কেটে নাও। কে বলতেছেন? যে বলে কে বলতেছেন? যে এইটা যদি আমাদের সমাজে প্রতিষ্ঠিত থাকতো তারা কি চোর পাওয়া যেত? বলেন চোর কি থাকতো? চোর কিন্তু থাকতো না। কিন্তু কোরআন দেখি দেশ চলে, দেশ চলে না। এই জন্য কোরআন ওই যে আমাদের দেশ চলার দরকার আছে না নাই? যারা কোরআনকে মহব্বত করবে তাদেরকে সাপোর্ট দেওয়ার দরকার আছে না নাই? সব তারা বাবা মা কয় নাকি পাবে? 5 নাকি পাবে না? কয় নাকি পাবে বলেন? 5 নাকি পাবে। এই জন্য বলা আছে একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা হয়, ঠিক না বলেন? তার যে সন্তান কোরআন পড়বে একটা হরফের বিনিময়ে আল্লাহ 10টি নেকি দেবেন। আর যে সন্তান পড়বে তারা। সম্মানিত উপস্থিতি, আমরা যেহেতু এসেছি কোরআন শোনার জন্য, আমাদেরকে কোরআন শোনার দরকার আছে না নাই? কোরআনের মধ্যে সব কিছু আছে কিন্তু একটা জিনিস নাই। বলেন তো কি নাই? কি নাই? কোরআনের মধ্যে সব আছে কিন্তু একটা জিনিস নাই। কি নাই? মিথ্যা নাই। বলেন কি নাই? মিথ্যা নাই। কোরআনে সব কিছু আছে কিন্তু মিথ্যা নাই। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করেছেন তোমরা এই কোরআন পড়ো, 5 ওয়াক্ত নামাজের পর 5টা সূরার আমল আছে, ঠিক না বলেন? যেমন ফজরের নামাজের পর যদি সূরা ইয়াসিন পড়েন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন,
আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে এই ব্যক্তি ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 বার কোরআন কারীম খতম করার সওয়াব তাকে দান করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সূরা ইয়াসিন যদি একবার পড়ি সূত্র হবে কয় খতমের সওয়াব পাবো? 10 খতম। যেটা বলেন কয় খতম? সূরা ইয়াসিনের আমল হচ্ছে প্রত্যেকদিন ফজরের নামাজের পর, প্রত্যেকদিন ফজরের নামাজের পর। আর মাগরিবের নামাজের পর একটা আমল আছে সূরাতুল ওয়াকিয়া। কি সূরা বলেন? ওয়াকিয়া। সূরা ইয়াসিন কোথায় পাবেন? 22 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। আর ওয়াকিয়া পাবেন 27 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠায়। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া। যে ব্যক্তি সূরা ওয়াকিয়া পড়বে মাগরিবের নামাজের পর, আল্লাহ রাব্বুল বলেন ওই বাড়িতে কখনো অভাব অনটন দেখা দিবে না। বলেন সুবহানাল্লাহ। এইজন্য আমাদের ছেলে মেয়ে যারা কোরআন পড়তে যায়, বাবারে বলবো, বাবা ও আমার কলিজার টুকরা মেয়ে, তুমি তো কোরআন পড়তে জানো, প্রতিদিন মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া পড়ো, তাহলে দেখবি ওই বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাযিল করবে। বল সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ইশারের নামাজের পর সূরা মূল পড়বে 29 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যেরকম আল্লাহু আকবার। যে ব্যক্তি ইশারের নামাজের পর সূরা মুলক পড়বে, আপনি যখন মারা যাবেন আপনার কবরে আযাব আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। বলে সুবহানাল্লাহ। যে বলে সুবহানাল্লাহ। আপনার বাবা আপনার মা পৃথিবী ছেড়ে চলে গেছেন, কবর হয়ে বসে হয়ে গেছে, এমন একটা কবর যেখানে দরজা জানালা কিছু নাই। ঠিক না বলেন? ঠিক কিনা? দরজা কি আছে? জানলা আছে? বলে আছে? এমন একটা ঘর, ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা, ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা, উপরের দিকে চেয়ে দেখো কাঁচা বাঁশের কারখানা। ঠিক না? ও আমার প্রিয় ভাইরা, ও আমার বাবাজিরা, ও আমার কলিজার টুকরা মা বোনেরা, আপনি যদি সূরা মুলক প্রতিদিন ইশারের নামাজের পর পড়েন অথবা কবরের পাশে যে সূরা মুলক পড়ে আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কবরে শুয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে তার কবরটা জান্নাতের সাথে যোগাযোগ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সবাই তো বলতে দিন। এই জন্য আমাদেরকে ভালো কাজ করার দরকার আছে না নাই? যেমন আছে না নাই? আমরা ভালো কাজ করবো, বেশি বেশি কি করবো? মসজিদকে মহব্বত করবো, ভালোবাসবো। যে ব্যক্তি মসজিদকে মহব্বত করবো, ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাজি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমন সুবহানাল্লাহ। সবাই তো বলতে দিন। বুখারী শরীফের 1481 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, এক ব্যক্তি দান করার জন্য গভীর রাতে ঘুম থেকে উঠলো, দান করবে। কি করবে বলেন? যেমন কি করবে? দান করবে। কখন? গভীর রাত্রে, মানুষ সবাই ঘুমিয়ে গেছে। ওই ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয়ে নিয়ত করলো, আজকে আমি দান করব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, মানুষ যেন দেখতে না পায়। এই জন্য কি করলো? ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠে কিছু টাকা পয়সা নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। ঘর থেকে বের হয়ে দেখলো রাস্তার মধ্যে একজনের সঙ্গে দেখা, ওই ব্যক্তিকে মোটর একটা দান করে দিল। বলে সুবহানাল্লাহ। দান করে বাসায় আসলো, বাসায় এসে ঘুমিয়ে গেল। সকালবেলা মানুষ বলা বলে করতেছে, আর গত রাত্রে যে ব্যক্তিকে দান করা হয়েছে ওই ব্যক্তি ছিল চোর। কি বলেন? চোর। চোরকে দান করেছে। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তারপর দেখা গেছে হাদিসে কি বলে? ওই ব্যক্তি কি করলাম? হায় হায় আমি কি করলাম? চোরকে আমি দান করলাম।
আমি আজকেও নিয়ত করলাম গভীর রাত্রে উঠে আমি দান করবো, কেউ যেন দেখতে না পায়। কিন্তু নিয়তটা ছিল তার সঠিক নিয়ত, ঠিক কিনা বলেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, তার নিয়তটা কিন্তু সঠিক ছিল, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, ঠিক না? সে আবার নিয়ত করলো দান করার জন্য। ঘর থেকে বাইর হলো, রাস্তার মধ্যে একটা দেখলো একটা জেনেকার মহিলা, খারাপ মহিলা, জেনাকার ব্যভিচারী মহিলা, তাকে দান করলো, দান করে চলে আসলো। সে তো জানে না সে জেনাকার, রাস্তা দেখা হয়েছে তার দান করে চলে আসছে। সকালবেলা মানুষ বলা বলি করতেছে, গত রাত্রে যাকে দান করা হয়েছে সেই মহিলা ছিল কি খারাপ মহিলা, ব্যভিচারী মহিলা। বলতেছে হায় হায় আমি কি করলাম, আরে খারাপ মহিলাকে দান করলাম। সে নিয়ত করলো আমি আজকেও রাত্রে দান করবো। আবার ঘর থেকে বের হয়ে গেল, দেখতেছে রাস্তার মধ্যে এক ব্যক্তি হাঁটাহাঁটি করতেছে, ওইদিকে একবার যায় আবার চলে আসে, আবার যায়। সে চিন্তায় ঘুম ধরে না, এত টাকার মালিক, সে টাকা কোথায় রাখবে, কি করবে, তার চিন্তায় ঘুম ধরে না, ঠিক কিনা বলেন? অনেক মানুষ দেখবেন যারা রিক্সা যায়, প্রতিদিন কাজ করে, তারা কিন্তু আরামে ঘুমায়, ঠিক কিনা বলেন? কিন্তু টাকাওয়ালার মধ্যে কিন্তু ঘুম নাই, ঠিক কিনা বলেন? টাকাওয়ালা এত টেনশন, ঘুম আসছে না। ওই ব্যক্তি ঘুম আসলে রাত্রে ঘুরে বেড়াইতেছে, ওদিক যায় আবার আসে, আবার যায় আবার আসে। ওই ব্যক্তি কি করলো, ওই ব্যক্তি ভিক্ষুক মনে করে কি করে তাকে দান করে চলে আসলো। সকালবেলা মানুষ বলা বলে করতেছে, গত রাত্রে যাকে দান করা হয়েছে ওই ব্যক্তি ছিল ধনী। কি বলে? ধনী। সে ঘুমিয়ে আছে, ঘুম থেকে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলো যে প্রথম ব্যক্তিকে দান করেছিল ওই ব্যক্তি কি বলেন? চোর। যেটা বলেন কি চোর। দ্বিতীয় ব্যক্তিকে যখন দান করা ছিল সে দ্বিতীয় ব্যক্তি কি খারাপ মহিলা, আর তৃতীয় দিন যাকে দান করা ছিল সে ধনী ব্যক্তি। মনে থাকবে তিনটা কথা। তিন ব্যক্তিকে দান করেছিল, এক ব্যক্তি কি চোর, তৃতীয় ব্যক্তি কি জেনাকারী মহিলা, আর তৃতীয় ব্যক্তি কি ধনী ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা তুমি টেনশন করো না, চিন্তা করো না, তুমি তো নিয়াত করেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার নিয়ত ছিল একমাত্র সঠিক, আমাকে খুশি করার জন্য আমি তোমার দান কবুল করে নিয়েছি। বল সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, ও বান্দা তুমি যে প্রথম দিন দান করেছিলে চোরকে, ওই তোমার দানের টাকা পয়সা নিয়ে সে প্রতিজ্ঞা করেছে, ইস্তেগফার করেছে, আর জীবনে কোনোদিন চুরি করব না। ওই দানের টাকা নিয়ে সে কি করলো, ব্যবসা শুরু করে দিল, আমি আজকে থেকে আর চুরি করবো না, বাটপারি করবো না। তাহলে লোক থেকে ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে। দ্বিতীয় দিন যে মহিলাকে দান করা হয়েছে ওই মহিলা ছিল ব্যভিচারিণী, শরীর বিক্রি করতো। কি বিক্রি করতো? শরীর বিক্রি করতো। ওই মহিলা চিন্তা করলো, হায় এই মানুষটা আমাকে এত বড় টাকা দান করলো, আর আমি কি খারাপ কাজ করতেছি, শরীর বিক্রি করতেছি না, আজকে তওবা করলাম, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এই যে টাকাটা আজকে আপনার যে বান্দা দিল সে আমাকে দান করে গেছে, সে তো জানে না আমি খারাপ মহিলা, যদি জানতো তাহলে তিনি দান করতো না, ঠিক কিনা বলেন? সেই মহিলা খালেস নিয়ে তওবা করলো, আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দিল, আল্লাহ জীবনে কত গুনাহ করলাম গো মাওলা, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আপনার যে বান্দা আমাকে দান করেছে আল্লাহ, ওই টাকার মধ্যে আপনি বরকত দেবেন, আমি এই টাকা নিয়ে ভালো কাজ ভালো কিছু করব, মুরগি পালবো, হাঁস পালবো। মহিলারা পালে কি পালে না? যারা বলে পালে কি পালে না? মুরগি পালে, হাঁস পালে, ছাগল পালে, সে কি হলো এগুলোর মধ্যে ব্যবসা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই টাকা পয়সার মধ্যে বরকত দিল, এবং হাঁস মুরগি যে কিনেছিল পুরা বাড়ি হাঁস মুরগিতে ভরে দিল। বলে সুবহানাল্লাহ। এটা কি আল্লাহ দিতে পারে কিনা? জেনে বলতে পারে কিনা? তৃতীয় ব্যক্তি যে ধনী ব্যক্তিকে দান করা হয়েছিল সে ব্যক্তি চিন্তা করলো, হাই আমি এত টাকার মালিক, কোটি কোটি টাকা, আমার ঘুম আসে না, আর ওই ব্যক্তি আমাকে ফকির ভেবে, গরিব ভেবে আমাকে দান করলো, হায় আমি কি করলাম। আল্লাহ যে ব্যক্তি আমাকে দান করলো তার চেয়ে তো আমি বেশি টাকাওয়ালা মানুষ, আমি আজকে নিয়ত করলাম আমার যা সম্পত্তি আছে আমি সব সম্পত্তি আমি আল্লাহ আপনার রাস্তায় ব্যয় করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই ধনী ব্যক্তিকে করলাম দান করে দিল আল্লাহর রাস্তায়। স্বপ্নের মধ্যে দেখে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আমিন এমন একটা জান্নাত দান করেছেন, সেই জান্নাত থেকে সে খুশিতে বাগবাগ হয়ে গেছে, খুশিতে মন ভরে গেছে। তার সন্তানদেরকে বলতেছে, তার স্ত্রীকে বলতেছে, তার বাবাজিকে বলছে, ও বাবা, ও আমার কন্যা
নাও আমার কলিজার টুকরা দিয়ে। ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন যা সম্পদ দিয়েছেন এই সম্পদগুলোর মধ্যে থেকে কিছু আল্লাহর রাস্তায় দান করবে, তাহলে দেখবে আল্লাহ রাব্বুল আলামিন ওই টাকা পয়সার মধ্যে বরকত দান করবে। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ বলেছেন, ও আমার পৃথিবীর মানুষেরা, ও আমার পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা মসজিদ নির্মাণ করো, আর যা দান করবে একমাত্র আমাকে খুশি করার জন্য দান করবে, মানুষকে দেখানোর জন্য না। মানুষের কিছু দেখার জন্য দান করো, তুমি যতই দান করো আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না। তার কাকে খুশি করার জন্য দান করবো? যেটা বলেন কাকে? যেটা বলেন কাকে দান করবো? কাকে খুশি করার জন্য? আমরা কি ঘুমিয়ে গেছি নাকি? কে কে আমরা ঘুমাইনি? হাতে যাই। কে কে ঘুমাই নাই? মাশাআল্লাহ, সবাই ঘুমান না? আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, ও কাতারাবাসী, উপরে ডিভিশন গ্রামের আমার প্রিয় কলিজার টুকরা ভাই ও বাবাজিরা, আমার কলিজার টুকরা মা বোনেরা, আপনার আরামে ঘুমিয়ে থাকতেন, কিন্তু আপনার আরামে ঘুম না পড়ে আপনি জান্নাতের বাগানে এসেছেন। এটা কাকে খুশি করার জন্য? যারা বলে কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এই যে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাদেরকে জান্নাত দান করবে। বল সুবহানাল্লাহ, আর বল সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যখন মারা যাব আমাদের কবর দেওয়া হয় কোথায়? কবরস্থান। কোথায় বলে? কবরস্থানে। আপনাদের এখানে যে কবরস্থান আছে, কবরস্থান কি একটাই না বিভিন্ন জায়গায় কবরস্থান? একটাই। আলহামদুলিল্লাহ, সব আলহামদুলিল্লাহ বলেন। বিভিন্ন জায়গায় দেখেছি, বিভিন্ন জায়গায় কবরস্থান, ওখানে 2টা, ওখানে 5টা, ওখানে 3টা, এগুলো ভালো নয়, এক জায়গায় কবর দেওয়া ভালো। আজকে আমি কিছু আত্মীয় স্বজনদেরকে দোয়া করার জন্য কবরে গেলাম, সবাই কিন্তু দোয়া করলো, ঠিক কিনা বলেন? আর ওইগুলো কবর কি হয়, এমন কবর আছে বছর কার বছর চলে যায়, জীবনে কেউ কবরের পাশে যায় 2 হাত উঠায় না, ঠিক কিনা বলেন? এই জন্য কবর এক জায়গায় করবেন, একটা মানুষ আপনার হেঁটে সালাম দেবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তার মানে অর্থ কি? আল্লাহ পাক তাদের কবর প্রতি শান্তি বর্ষিত করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মদিনায় একটা কবরস্থান আছে, সেই কবরস্থানের নাম হচ্ছে জান্নাতুল বাকি। একটা স্থানের নাম কি বলেন? আমাদের এখানে হাজী সাহেব কে আছে? হাজুরা দেখি, হাজী সাহেব কে আছে? হাজী সাহেব এখানে একজন আছে? কেউ নাই? আমরা দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন যেন ডিভিশনে হাজী সাহেবের ব্যবস্থা করে দেয়। আছে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাজী সাহেবকে বলতেছি, আপনি তো প্র্যাকটিক্যাল করে আসছেন, আমরা তো প্র্যাকটিক্যাল হজ করতে চাই না, মদিনাও যাই না, মক্কাও যাই না, কিন্তু আমরা হাদিস পড়েছি, হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। হাদিস সাহেব বলতেছি, বিশেষ করে আমার কথার মধ্যে আপনি মিল পাবেন ইনশাআল্লাহ। জান্নাতুল বাকি, জান্নাতে বাকি ঢোকার সময় একটা যে কবরস্থান আছে জান্নাতুল বাকি, ওই কবরস্থানে ওই কবরের মধ্যে 10,000 সাহাবা ঘুমিয়ে আছে। বলে সুবহানাল্লাহ। কয় হাজার বলেন? যেমন কয় হাজার? 10,000 সাহাবা ঘুমিয়ে আছে। হাজী সাহেবরা হজ করতে যাওয়ার সময় প্রথম যে ঢোকার সময় যে কবরটা পাবে, এই কবরটা হচ্ছে হযরত উসমান গনি। বলে সুবহানাল্লাহ। কি নাম বললাম? হযরত উসমান গনি। আবার কি নাম বলেছি? ইসলামের খলিফা কয়জন? কয়জন খলিফা? আরো জন কয়জন? 4 জন। সবাই জোরে বলেন, খলিফা কয়জন? 4 জন। 1 নম্বর খলিফার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক। 1 নম্বর কি বললাম? আবু বকর সিদ্দিক। 2 নম্বর হযরত উমর। 3 নম্বর হযরত উসমান। 4 নম্বর হযরত আলী। মনে থাকবে? আমাদের কেউ যদি প্রশ্ন করে খলিফা কয়জন, কি বলবো? যেটা বলেন কয়জন? সবাই হাত উঠায়, কয়জন? 4টা লোক দেখান, তাহলে মনে থাকবে, ভুলে গেলে হবে না, আমরা মুসলমান, তাই না? তাহলে আমাদেরকে যদি প্রশ্ন করে খলিফা কয়জন, কি বলবো? 4 জন। প্রথম খলিফার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দ্বিতীয় খলিফার নাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। তৃতীয় খলিফার নাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। চতুর্থ খলিফার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। যে কথাটা বলতেছিলাম, জান্নাতুল বাকিতে ঢোকার সময় যে প্রথম কবরটা আছে, এই কবরটা হযরত উসমান গনি। বলে সুবহানাল্লাহ। হাজী সাহেব যখন কবর জিয়ারত করার জন্য যায়, পাশে আমার ওস্তাদ ছিল, ওস্তাদকে বলেছিল, কি ব্যাপার হুজুর, এখানে যখনই আমি আসি এখানে দাঁড়াইলে আমার শরীরটা যেন কাঁপতে শুরু করে, কাঁপতে শুরু করে। কারণ কি? বলতেছে, আপনি জানেন না এখানে কে ঘুমিয়ে আছে? এখানে ঘুমিয়ে আছে হযরত উসমান গনি। বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। কে ঘুমিয়ে আছে বলেন?
কি নাম বললাম বলেন? হযরত উসমান গনি। হযরতে উসমান গনি ঘুমিয়ে আছেন এই কবরের মধ্যে। এই কবরের মধ্যে উসমান গনি শুয়ে আছেন, 10,000 সাহাবা নিয়ে ঘুমিয়ে আছেন। সম্মানিত হাজিরিন, এই যে এখানে ঘুমিয়ে আছেন উসমান গনি, তার নাম শুনলে অনেকে ভয় পেয়ে যায়। ও হাদিসে একটা শরীরে থরথর করে কাঁপা শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 154 নম্বর আয়াত 2 নম্বর পৃষ্ঠা, এটা 12 নম্বর লাইনের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ইসলামের মধ্যে যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা হচ্ছে জীবিত। তারা কি বলেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআন শরীফ নাযিল হয়েছিল, উসমান গনি কোরআন শরীফ দেখতেছিলেন, এমন সময় পিছন দিক থেকে কাফের এসে উসমান গনিকে শহীদ করে দিয়েছে। বলেন, শহীদ করে দিয়েছে। মারা গেলেন এমন অবস্থায়, ওই যে যখন শহীদ করলো তার শরীর থেকে রক্ত বের ছিটকে গেল এবং ওই কোরআনের পাশে কোরআনের পাতার মধ্যে রক্ত লেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কি করলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে মদিনার মধ্যে এখনো কোরআন শরীফ আছে, সুন্দরভাবে কাঁচের মধ্যে ওই কোরআন শরীফ এখনো আছে। এই জন্য বলা হয়েছে এই কবরের মধ্যে যে আছে উসমান গনি, তার লাশ এখনো জিন্দা। বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, উসমান গনি এখনো জীবিত আছেন, উসমান গনি এখনো জীবিত আছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের মধ্যে, আল্লাহু গনিয়্যুম ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ রাব্বুল বলছেন, আমি হচ্ছে ধনী আর সবাই হচ্ছে ফকির। কে বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন। আল্লাহ পাক কি বলতেছেন? একমাত্র ধনী কে? আল্লাহ। আর আমরা সবাই কি? ফকির। আমরা কি বলেন? ফকির। আর আল্লাহর নবী বলেন, ইল্লা উসমান গনিয়্যুন, একমাত্র ধনী হচ্ছেন দুনিয়াতে উসমান গনি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কি? একমাত্র আমি ধনী, সবাই ফকির। আর আল্লাহ রাসূল কি বলেছেন? একজন ধনী আছে আসমানে আর একজন ধনী আছে কোথায়? জমিনে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল কোরআনের মধ্যে বলেছেন একমাত্র ধনী আল্লাহ আর সবাই ফকির, আর আপনি বলতেছেন কি ব্যাপার উসমান গনি ধনী জমিনের মধ্যে? আল্লাহ নবী বলেন, আমি বসে আছি এমন তো অবস্থায় এক সাহাবা আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কয়েকদিন ধরে মনে আর আছে, আমার পেটে কোনো খাবার নেই, আমাকে কিছু খাবার দেন। আল্লাহর নবী কি করলো? তার শরীর থেকে জামা মুবারক উপরে ছেড়ে দেখাই দিল, তার পেটের মধ্যে পাথর বাঁধা আছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পেটে কি বাঁধা আছে? পাথর। অনাহারে খাবার নেই। আর আমরা কোনো আল্লাহর বান্দা বলতে পারবেন আমি 2 সন্ধ্যা না খাই, মানে 2 সন্ধ্যা খাই না, সকালও খাই না, দুপুরে খাই না, এমন কি আল্লাহর বান্দা বলতে পারবেন? 6 মাসের মধ্যে কোন যে একদিন, সারা বছরে একদিন বলতে পারবেন? শুধু আমরা রমজান মাসে রোজা রাখি, সারাদিন না খাই, তাই তো বলেন? রোজা ফরজ, রোজা কি বলেন? ফরজ। আল্লাহ রাসূলের পেটে পাথর বাঁধা আছে। ওই সাহাবা কি করলো? মন খারাপ করে চলে গেল। আল্লাহ রাসূল ডাক দিল, ওই সাহাবা কেন আসো আসো, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি ডাক দিলেন কেন? আপনার পেটে তো পাথর বাঁধা, আপনি আমাদের কি দিবেন? আপনাকে যেন সহযোগিতা চেয়েছিলাম, কিন্তু আপনি কি দিবেন? আল্লাহ নবী ডাক দিলেন, আলী রে, হে আলী, এখানে আসো। হযরত আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক, আমি উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, আপনি কি বলবেন? আপনি যেই জন্য দেখেছেন, আমি তো 2-3 দিন ধরে অনাহারে আছি, আমিও আপনার ওই উম্মতরে কি দিব? সাহাবারা, আমি কি দিব? আমিও তো অনাহারে আছি। আল্লাহ রাসূল বলতেছেন, যাও একটা কাগজ নিয়ে আসো, ওই কাগজের মধ্যে একটা চিঠি লেখো। চিঠি লেখো। কি লেখো বলেন? চিঠি লেখো। আর চিঠির মধ্যে লেখো 2000 টাকা। কি লিখতে বলছে? 2000 টাকা লেখো। 2000 টাকা লিখলো, আর চিঠির নিচে লিখলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তাহলে একটা চিঠি লিখলো একটা কাগজের মধ্যে। কি লিখলো বলেন? চিঠি লিখলো। আর চিঠি লিখে এখানে 6000 টাকা লিখলো, 2000 টাকা। আর নিচে কার নাম লিখছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লিখছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লিখছে, নাম লিখে বলতেছে যাও যাও এই চিঠিটা নিয়ে যায় উসমান গনির দিবা। আরে দিবা উসমান গনি। উসমান গনির কাছে গেলেন, যাই দেখতেছে উসমান গনি এত টাকা পয়সার মালিক ছিল, তার একটা ক্যাশিয়ার ছিল টাকা হিসাব রাখার জন্য। কি ছিল বলেন? হিসাব রাখার জন্য ক্যাশিয়ার ছিলেন। হিসাব রাখার জন্য ওই ব্যক্তি ওই সাহাবা গেলেন, যাই দেখতেছেন ক্যাশিয়ারের সাথে উসমান গনি ঝগড়া করতেছে। কি করতেছে? ঝগড়া করতেছে। কারণ সে হিসাব মিলাতে পারে না, 4 আনা পয়সার হিসাব মিলে না। কয় পয়সা বলেন? 4 আনার হিসাব মিলছে না, ঝগড়া করতেছে। হে বাবা, তোর আমি প্রত্যেক মাসে বেতন দেই আর 4 আনা হিসাব মিলাতে পারছ না, 4 আনা পয়সা কোথায় নিয়ে গেছিস হিসাব কর ভালো হবে। ওই সাহাবা তো চমকে যায়, যে বেটা 4 আনা পয়সার হিসাব ছাড়ে না, আমার 2000 টাকা দিবে, আমার 2000 টাকা দিবে না। সে ফেরত আসছে, আয়েশা আল্লাহর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি দিতে পারবেন না ভালো, কিন্তু আপনি কোন গিফটার কাছে আপনি পাঠিয়েছেন যে গিফটটা 4 আনার হিসাব ছাড়ে না? কি বলতেছে? ওই গিফটটা 4 আনার হিসাব ছাড়ে না, আপনি তার কাছে বলেন যে হাত টাকা কেমনে দিবে? আল্লাহ রাসূল বলতেছেন, ও সাহাবা, তুমি যাও যাও এই চিঠিটা নিয়ে যায় উসমান গনির দিবা। আবার গেছে, যাই দেখতেছে আবার হিসাব চলতেছে, লেগে গেছে। ওই বেটা ঘাম ঝরে গেছে, 4 আনা হিসাব মিলাতে পারছে না। সে বলতেছে, এখন যদি আমি নবীর কাছে যাই, নবী কিন্তু আবার পাঠাবে দরকার নাই, নবীর কাছে যাওয়া দরকার না, আমার 2000 টাকাও দরকার নাই। ফাঁকতে একটা গোলকি পাইছে, ওই গোলকিতে রাস্তাতে হাঁটা শুরু করেছেন। দেখতে সামনে আলী দাঁড়ানো। কে দাঁড়ানো? চিঠিটা লিখছিল কে? আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবারা দেখে বলতেছেন, ভাই আপনি তো অনেক টাকা পেয়েছেন, আমাকে কিছু দেন, আমার পরিবারে 3 দিন বলে আনার আছে, খাবার নেই, আপনি কিছু দেন। বলতেছে, আপনি কি আমাকে মস্করা করতেছেন নাকি? আমি আপনারা যার কাছে পাঠিয়েছেন ওই বেটাকে 4 আনার হিসাব ছাড়ে না, আমার 2000 টাকা কেমনে দিবে? বলতেছে, যাও 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 এই চিঠিটা তারে নিয়ে দাও। এরপরে গেল, যাই দেখতেছেন ওই উসমান গনি এবং ক্যাশিয়ার আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতেছে। বলে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে। মানে 4 আনার হিসাব মিলে গেছে। বলেন সুবহানাল্লাহ, 4 আনার হিসাব মিলে গেছে। সুবহানাল্লাহ, আর যখন সুবহানাল্লাহ সম্মানিত বলতেছে, ওই চিঠিটা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হাতে দিলেন। হাতে দিয়ে দেখতেছেন 2000 টাকা লেখা, আর নিচে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলতেছেন, ভাই এই চিঠিটা কে দিয়েছেন? বলতেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। লোকটা চুমা খেয়েছে, আবার জিজ্ঞাসা করেছে, ভাই এই চিঠিটা কে দিয়েছেন? বলতেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আবার চুমা খেয়েছেন। বেটা রাগে গেছে, হাই বেটা বারবার বলতেছি মোহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছে, বারবার আমাকে জিজ্ঞেস করে কে দিয়েছে, ওখানে লেখা আছে মোহাম্মদ রাসূলুল্লাহ, আবার আমাকে জিজ্ঞেস করে। রাগ করে বলতেছে, দেন আপনি 2000 টাকা লাগবে না, আমার চিঠি দেন। চিঠি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কোন কিফটার কাছে আমার পাঠিয়েছেন যে কিফটা 4 আনার হিসাব ছাড়ে না, আর আমার কেমন 2000 টাকা দিবেন? বলতে, তুমি কি করছো? কাম চলে আসছে মন খারাপ করে। কিছুক্ষণ পর দেখতেছে ওই ব্যক্তি একটা টাকার বস্তা নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, কি ব্যাপার, আপনার মাথায় কি? আপনার মাথায় কি? বলতেছে, আমার মাথায় হচ্ছে টাকার বস্তা। বলে সুবহানাল্লাহ। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তাকে টাকা দেই এই কারণে আমি নিয়ত করেছিলাম আপনার যে পাঠিয়েছিলেন, আপনি যাকে পাঠিয়েছিলেন আপনার নাম জয়বার বলবে, আমি তয়বার 2000 করে টাকা দান করবো। বল সুবহানাল্লাহ। আমার নিয়ত ছিল সে যদি 20 বার আপনার নাম বলতো, আমি 20 বার 2000 করে যা লাগান তাই দিব। সে 2 বার বলে রাগ করে আমার কাছে চলে এসেছে, যেহেতু 2 বার বলেছে আপনার নাম, 2 বলে 4000 টাকা, আর চিঠি যে লিখেছিলেন এই জন্য 2000, মোট 6000 টাকার বস্তা আপনার দরবারে উপস্থিত। বল সুবহানাল্লাহ। তাও দেখেন, নবীর নাম শুনলে 2000 করে দান করে, আর আমরা মসজিদের নাম যদি বলি, মসজিদে দান করেন, মসজিদে সিমেন্ট লাগবে, বাড়ি লাগবে, রড লাগবে, যাই নামাজ নাই, টাইলস নাই, এই নাই সেই নাই, তাহলে কিন্তু আমরা দেই না। ঠিক কিনা বলেন? ঠিক না? মসজিদের কথা বললে আমাদের টাকা বের হয় না। বলছে, হুজুর টাকা নাই।
আর একটা গানের মজনা করেন, গান বাজনা একটা আয়োজন করেন, যেটা আপনি তার কাছে 20 টাকা চান সে কিন্তু 50 টাকা দেবে, ঠিক কিনা বলেন? 50 টাকা এই জন্য দেয়। আব্দুর রহমানকে চিনে রাখার দরকার। আব্দুর রহমান 50 টাকা চেয়েছিলাম, দিয়েছে 100 টাকা। তার সিটটা কিন্তু সামনে দিতে হবে, ঠিক কিনা বলেন? আয়োজকদের সকলকে বললো, এই তোমার খেয়াল রাখো, আব্দুর রহমান কিন্তু তাকে চেয়েছিলেন 50 টাকা, দিয়েছে 100 টাকা, তার সিট কিন্তু সামনে দিয়েও, ঠিক কিনা বলেন? যা চায় তার বেশি যায়। আর আমরা যখন মসজিদের কথা বলি তাহলে আমাদের কিপটা হয়ে যায়, আমাদের টাকা বের হয় না, ঠিক না বলেন? সম্মানিত হাজিরিন, এই যে সাহাবারা নবীর নাম শুনলে 2000 করে টাকা দিয়ে দিত, আল্লাহর কথা শুনলে টাকা দিয়ে দিত, আল্লাহর কথা শুনলে টাকা দিয়ে দিত। এক ব্যক্তি কি করেছিল, এক ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল, তোমরা যদি আমার রাস্তায় দান করো আমি ওই দান কবুল করবো। এক ব্যক্তি বলতেছে, আমার তো কোনো খাবার নেই, কিছু না, টাকা নাই, পয়সা নাই, একদিনের খাবার আছে। যে ব্যক্তি একদিনের খাবার থেকে ওই একদিনের খাবার নিয়ে না খেয়ে আল্লাহর রাস্তায় দান করে দিল, ওই ব্যক্তি যেন নতুন করে ইবাদত শুরু করে দেয়। সুবহানাল্লাহ। একদিন খাবার ছিল তার, শুধু সকালবেলা খাবে, দুপুরে খাবার ব্যবস্থা নাই। এমন অবস্থায় ঘোষণা আসছে, আল্লাহ রাসূল বলতেছে, তোমাদেরকে যার কাছে আছে তোমরা আল্লাহর রাস্তায় দান করো। সেই ব্যক্তি কি করেছে, দান করে দিয়েছে। আল্লাহ রাসূল বলতেছে, তুমি নতুন করে ইবাদত শুরু করে দাও, কারণ তুমি যত গুনাহ করেছিলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছে। বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা দান করব আল্লাহর ঘরে। যদি আমরা আল্লাহর ঘরে দান করি, যদি গরিব যদি ফকির মিসকিন আসে আমার কাছে কিছু টাকা নিতে, সহযোগিতা করতে, তাহলে আমরা দেবো না না কিপটাম করবো? দেবো না। আমরা অনেক কাজে কিপটাম করে দেই না, টাকা পকেটে আছে কিন্তু দেই না। কি বলে, যান আমাকে মাফ করে, তারা মাফ করবে কেন? আপনি কি তারা ভুল করছে, মাফ চাইতেছে? মাফ চাওয়া যাবে না, মাফ চাইবা যাবে না। কিন্তু আমরা কি করি, আমরা আল্লাহ দরবারে চাই, আমরা কিন্তু মানুষের কাছে বেশি চাই, ঠিক কিনা বলেন? যেরকম ঠিক কিনা? একটা ঘটনা শুনবেন, ঘটনায় তো বলতে আমরা তো ঘটনার পাগল। আমি কোন হাদিসের কথা বলি, হুজুর কি শুরু করেছে? আজ ঘটনা বলতে হাদিস থেকে বলতেছি, কোনো বানানোর কথা না, বানানোর কথা না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা যারা তোমরা ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, একমাত্র আল্লাহকে ভয় করো। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করলো, আল্লাহকে ভয় করলে ইবাদত বন্দেগী করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত বন্দেগী কবুল করে নিবে। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা কি করব, আমরা বেশি বেশি করে মানুষকে মহব্বত করবো, ভালোবাসবো। আমরা অনেক মানুষ আছি রাস্তায় যদি হাঁটি, যদি মুরব্বী দেখে, মুরব্বী কিন্তু সালাম দেয় না, ঠিক কিনা বলেন? সালাম দেয় না, আছে না বলেন? দেখা যায় একটা মুরব্বী আসছে, দাড়ি পাতার মুরব্বী, সালাম যদি হয়, এই সালামটা আমরা দেই না, কিপটা করে, বকিলতা করে। আল্লাহ হাদিসের মধ্যে আছে, বর্ণনা করেছেন, আল বাদিউ সালাম বারিউ মিনাল কিবির, যে ব্যক্তি সর্বপ্রথম সালাম দিল সেই ব্যক্তি অহংকার থেকে মুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ, বলতে যাবে না, যেটা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন, যে ব্যক্তি সর্বপ্রথম সালাম দিল সে ব্যক্তি অহংকার থেকে মুক্ত হয়ে গেল। আর এক হাদিসের মধ্যে আছে, ইন্না আউওয়ালান নাস বিল্লাহি মান বাদা বিসসালাম। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি সর্বপ্রথম সালাম দিল সে ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় হয়ে গেল। সুবহানাল্লাহ। বলেন তো, সালাম দিলে কয় নাকি পাওয়া যায়? কয় নাকি? আরো যারা বলেন, 10 নাকি? 10 নাকি না 90 নাকি? যেটা বলেন, কেউ বলে 10, কেউ বলে 90। যারা 90 তারা হাত উঠায়, 90 নাকি? আচ্ছা, হাত নামায়। এবং 10 নাকি হাত উঠায়? 10 নাকি? সালাম দিলে 10 নাকি হাত উঠায়? এখন কয়েকজন জানে, আলহামদুলিল্লাহ। আমরা সহি হাদিস জানি, আবু দাউদ শরীফের 5195 নম্বর হাদিস। কিতাবের নাম কি বললাম? আবু দাউদ শরীফ। বলেন কি কিতাবের নাম বললাম? আবু দাউদ শরীফ হাদিস, যেটা কওমি মাদ্রাসায় হাদিসটা পড়ানো হয়, ওই হাদিসের কথা বলতেছি। ওই কিতাবে আপনি যাবেন, যে দেখবেন 5195 নম্বর হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি সর্বপ্রথম সালাম আল্লাহর কাছে তো প্রিয় হবে, আর সালাম দিলে কত নেকি পাওয়া যাবে? আসসালামু আলাইকুম, 10 নেকি।
কয়টা কি? 10 নাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20 নাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30 নাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাত ওয়া জান্নাত। এর পর্যন্ত কেউ বলে? শিথিল বর্ণনা আছে 5196 নম্বর হাদিসে 40 নাকি। কিন্তু সহি হাদিসটা প্রমাণিত সালাম দিলে 30 নাকি। কয় নাকি? 30 নাকি। কতক্ষণ পর্যন্ত বললে 30 নাকি পাবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই পর্যন্ত। কিন্তু শুধু বলে আসসালামু আলাইকুম, তাহলে কয় নাকি বললাম? 10 নাকি। 90 নাকি কেউ হাদিস দেখাতে পারবেন না। আমিও শুনছি, যখন আমি হাদিসটা পড়লাম তখন বুঝলাম, হাই আমরা তো না বললাম কি 90 নাকি পাওয়া যায়, 90 নাকি পাওয়া যায়। একজন এক জায়গায় মাহফিল করছিলাম, বলতেছেন হুজুর আপনি হাদিসটা ভুল বললেন। কোনটা? সালাম বলে 90 নাকি, আর আপনি বললেন 10 নাকি। 10 30 বললেন, 10 20 30। আপনি কই পেয়েছেন? আমি বলি আপনি কই পেয়েছেন? আমি আপনার হাদিস দেখাবো, হাদিসের আপনার নাম্বার সব বলে দেবো, আপনি আমার দেখান। আপনি দেখাতে পারেন, আপনাকে 50,000 টাকা দেবো, আর আপনাকে টাকা লাগবে না, আমি আপনার দেখা দেবো। বলতেছেন হুজুর ভুল হয়ে গেছে, এখন মাপ চাইতেছে। আমি তো মানে মানুষের শুনছি, আর আমরা মানুষের শুনছি না। আমাদের কেউ প্রশ্ন করে সালাম দিলে পরে কি বলবো? 10 20 30 সই হাদিস 10 20 30। কিন্তু আমরা কিন্তু সালাম দিই না। হাসরের ময়দানে একটা যখন নেকি কমে যাবে আমরা কার কাছে পাবো বলে? হাসরের ময়দানে এক ব্যক্তির একটা নেকি কমে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা যাও তোমার বাবার কাছ থেকে তোমার মায়ের কাছ থেকে একটা নেকি নিয়ে আসো। তুমি যদি একটা নেকি নিয়ে আসো রে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মাফ করে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি দৌড়াইতেছে দৌড়াইতেছে, হাসরের মধ্যে লক্ষ লক্ষ মানুষ বসে রয়েছে, দৌড়াইতেছে বাবার কাছে গেছে, বাবারে বলতেছে বাবা আমারে একটা নেকি দাও, একটা নেকির কারণে আমি জান্নাতে যেতে পারছি না। বাবা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল, কিন্তু তুমি আমার সন্তান না। কি বলবো বাবা? তুমি আমার সন্তান না, দুনিয়াতে আমার সন্তান ছিল ঠিক আছে, তুমি আমার সন্তান না। ওই বাচ্চা মায়ের কাছে যাবে, মারে বলবে মা আমার এই একটা দেখি দান। আপনি তো আমাকে 10 মাস 10 দিন পরে ধারণ করেছিলেন, কত কষ্ট করেছিলেন। আমি যখন ভূমিষ্ঠ হই আমি আপনার 2.5 মাস দুধ খেয়েছি। আবার আপনি যখন আমরা নিয়েছিলেন কোলের মধ্যে ভাত খেতে বসছেন, আমি যখন টয়লেট করেছি আপনি কি করেছেন? খাবার বাদ দিয়ে আগে আমাকে পরিষ্কার করে তারপর খাবার খেয়েছেন, ঠিক কিনা বলেন? ও মা আপনি আমাকে অনেক মহব্বত করেছিলেন মা, আমি আপনার কাছে একটা নেকি চাই। আপনি যদি আমাকে একটা নেকি দেন তাহলে আমি জান্নাত পেয়ে যাব, জান্নাতে চলে যাব। ওই জনম দুঃখিনী মা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল, কিন্তু তুমি আমার সন্তান না। সবাই ইয়া নাফসি করবে, কেউ কারে এক নেকি দিবে না, ঠিক না বলেন? আজ এক ব্যক্তি বললো ভাই ঠিক আছে আপনি গড়াগড়ি করতেছেন, কান্না করতেছেন, কারণটা কি? বলতেছেন ভাই আমার একটা নেকি কমে গেছে, একটা নেকি পেলে আমি জান্নাতে চলে যাব। আর ওই ব্যক্তি সে বলছে ভাই আমি তো খালি গুনাহ করেছি, শুধু আমার একটাই নেকি, এই একটা নেকি আমি কি করবো? এই একটা নেকি আমি তোমার দান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দৌড় দিয়ে গেছে, আল্লাহ রাব্বুল বলতেছে ও আমার বান্দা তুমি একটা নেকি কোথায় পেয়েছো? বলতেছে আমার অমুক ভাই দিয়েছে। যাও 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 আমার ওই বান্দারে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল ওই ব্যক্তিকে ডাক দেওয়া হলো, তাকে নিয়ে আসো। তাকে বলতেছে যাও আমি তোমারে মাফ করে তোমারে জান্নাত দান করবো। সুবহানাল্লাহ। তাহলে একটা নেকি হাসরের ময়দানে দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়েছেন, ঠিক কিনা? আর আজকে আমরা মুরব্বি দেখলে সালাম দেই না, হাসরের ময়দানে কিন্তু একটা নেকি পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? ও উপর বিবেচনা আমার কলিজার টুকরো ভাইরা আপনাদেরকে বলে যায় আগামীকালকে থেকে নিয়ত করব মুরব্বি দেখলেই সালাম দেবো ইনশাআল্লাহ। বল ইনশাআল্লাহ দিব তো ইনশাআল্লাহ। কারা কারা সালাম দিব না হাত উঠায়? কারা কারা দেব না বুঝেন না? দেব তো ইনশাআল্লাহ সবাই। বিশেষ করে বাবারে আর মারে সালাম দেবেন বেশি করে। অনেকে আছে হুজুর কি বলেন, বাবা মারে সালাম দিলে, বাবা মারে সালাম দিলে শরম লাগে। কি লাগে? সালাম দিয়ে কি লাগে? শরম লাগে না? কিন্তু সালাম দিয়ে আমরা কারা জানেন? মামারে, চাচারে বেশি বেশি দেয়। কারণ কি জানেন? চাচার একটা সুন্দরী মেয়ে আছে, মামার একটা সুন্দরী মেয়ে আছে। সালাম যদি না দেয় মামা তো তার মেয়ের সাথে বিয়াই দিবে না, ঠিক না বলেন? কিন্তু যে বাবা যে জন্ম দুঃখীর মা 10 মাস 10 দিন পেটে ধারণ করলো, যেই বাবা জন্ম দিল তাকে আমার সালাম দিতে শরম লাগে। হায় আফসোস, হায়
উপর বিবেচনা আমার কলিজার ছোট যুবক ভাইদেরকে বলবো, আপনারা বিশেষ করে বেশি বেশি করে বাবা মার সালাম দেবো, দেবো তো ইনশাআল্লাহ। আর মুরব্বীকে তো সালাম তো দেবই, কেন মুরব্বী একটা আসছে দাড়ি পাকালে মুরব্বী আপনি সালাম দিবেন না, এটা কেমন হলো? আপনার স্মরণ রাখা দরকার, আমার চাচার মতো, আমার দাদার মতো, আমার বড় বাবার মতো আসতেছে, আমি সালাম দিন। আপনি যে তাকে সালাম দেন, আপনি যে তাকে সালাম দেন, একটা আপনার জন্য দোয়া করে দেবেন। এই যে দোয়াটা কিনে নেওয়া যায় না, কিনে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? আর আমরা সালাম দেন, সালাম দেবো ইনশাআল্লাহ। কেমন সালাম দেবো বলেন তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই পর্যন্ত দেবেন, তার 30 নেকি পাই যাবো। আর যদি বলেন আসসালামু আলাইকুম, এতটুকু বললে 10 নেকি, যেহেতু নেকি পাওয়া যাবে, তার সালাম দেবো না কেন? দেবো তো ইনশাআল্লাহ, দেবো তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক বাচ্চার কথা হয়ে গেল, শুধু কথা বললে হবে না, আমাদের একটা প্রধান আকর্ষণ আছে না নাই বলেন? আমি তো পরিচিত হতে আসছি, আমি তো তেমন বক্তা না, কথা বলতে তেমন জানি না। আপনারা কি আমার চিনেন নাকি? চিনেন না? চিনেন না? চিনবেন ইনশাআল্লাহ, চিনবেন। আপনাদের তো সন্তান আমি। এই দেখেন, আপনার গ্রামের ছেলেরা কি মাদ্রাসায় পড়ে না, আছে না? ওই সন্তানকে যদি আপনি ভালোবাসেন, মাথায় হাত বুলিয়ে দেন, সে মাদ্রাসা যাচ্ছে আছে খোঁজ খবর রাখে, ওই ছেলে যখন তা আলেম হবে, আপনি যখন মারা যাবেন, আপনার জন্য দোয়া করে কান্না করবে আল্লাহর দরবারে, আল্লাহ আপনার মুখ বান্দা আমার সবসময় খোঁজ খবর নিত, কেমন লেখা করতেছে, কোথায় যাইতেছে, কি করতেছে, খোঁজ নিত, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। ওই তলবে এলেন যখন আপনার জন্য দুইখানে হাত বাড়িয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াটা কবুল করে আপনার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, তলবে এলেন যখন রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা তার পায়ের নিচে পর বিছিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে আমার সামনে মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআন কয় পারা বলেন? যেমন কয় পারা? 30 পারা। কয় পারা? 30 পারা। এই কোরআনের মধ্যে বলেন তো, ওই কোরআনের মধ্যে কয়টি সূরা আছে? কয়টি সূরা? 114টি সূরা আছে। এবং কোরআনের মধ্যে কয়টি রুকু আছে বলেন? কয়টি রুকু? কোরআনের মধ্যে রুকু আছে কত? 40। 540। কয়টা 40 বলো? 540। মনে থাকবে? 540 রুকু আছে, 114টি সূরা আছে, 30 পারা আছে। আমার অনেকেই জানেন না, আজকে জানলাম তো ইনশাআল্লাহ। মা বোনেরা জেনেছেন আপনারা সবাই? যদি আমাদের কেউ প্রশ্ন করা হয় এই কোরআন কয় পারা, কি বলবো? যে বলেন, আরে কোরআনের নাম বলতে তো কষ্ট হয় কেন? যেটা বলেন কোরআন কয় পারা? কোরআনের আয়াত সংখ্যা কয়টি? আয়াত সংখ্যা 6666টি অথবা 6236টি। এটা মতামত কাছে ইমামদের মতভেদ আছে, কেউ বলতে 6666টি, কেউ বলতে 6236টি। বুঝা গেছে? তো আমাদের যদি কেউ প্রশ্ন করা হয় কোরআনের আয়াত সংখ্যা করে, কি বলবো? 6666টি বলবো ইনশাআল্লাহ, অথবা 6236টি। সম্মানিত আমার প্রিয় ভাইরা, উপর বিবেচনা আমার কলেজের টুকরা ভাই ও বাবাজিরা, আমার কলেজের টুকরা মা বোনেরা, আমার হাতে যে দেখতেছেন মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআন কার? যারা বলেন কার? এই কোরআন যে ব্যক্তি পড়বেন, এই কোরআন যে আমল করবে, এই কোরআনকে যে মহব্বত করবে, এই কোরআন তাকে তিনি জান্নাতের মধ্যে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই হাজির।